আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আচ্ছা, ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ। ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ মাঝখানে বেশ কয়েকদিন বন্ধ ছিল। ওরা হঠাৎ করে কোনো ঘোষণা ছাড়াই ওরা প্রায় মিনিমাম 400 জন মানুষের ওপরে অমানবিক নির্যাতন চালিয়ে যায়। এর কারণটা কি? এটা কি পুরো বিশ্ব যারা বড় বড় নেতা আছে তারা কি দেখে না? পুরো বিশ্বে ছোট বড় মিলায় প্রায় 193টা দেশ আছে জাতিসংঘের অনুমোদন প্রাপ্ত। তাদের কি কোনো দেশই কি দেখে না? জাতিসংঘের অনুমোদন প্রাপ্ত এতগুলো দেশ, 193টা দেশ আছে, তাদের ভিতরে মুসলিম অনেক কান্ট্রি আছে। যেমন আছে আলজেরিয়া, তাজিকিস্তান, জর্ডান, মিশর, বাহরাইন, কঙ্গো, কুয়েত, তারপর আছে ওমান, ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, তারপর হচ্ছে সৌদি আরব, লিবিয়া, এরকম অনেক দেশ আছে মুসলিম মুসলিম কান্ট্রি। এরা কি দেখে না? এসব দেশের বড় বড় নেতারা কি দেখে না? নাকি ওদের কেউ কিছু বলার সাহসই পায় না? এই যেমন ডোনাল্ড ট্রাম্প, ও তো আরেকটা বাইন, গালে গালে দিব না, ও তো আরেকটা খারাপ। ডোনাল্ড ট্রাম্প ও হচ্ছে যা ওর মানে মনে করেন যে কি বলবো, ও ও ইচ্ছা করে যুদ্ধটা বাঁধাচ্ছে। বিশেষ করে বিভিন্ন দেশে যুদ্ধগুলো হয় কিসের জন্য জানেন? যারা অস্ত্র সাপ্লাই করে, এই অস্ত্রটা যাতে অন্য যে দেশে যুদ্ধ বাঁধবে সেই দেশ যাতে ওদের কাছ থেকে অস্ত্র কিনতে পারে, সেই কারণেই। যেমন বড় বড় অস্ত্র, ওই বড় বড় ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল তৈরি করে, ঠিক আছে, এটা সম্পূর্ণ দেখেন মূল ঘাঁটি হচ্ছে আমেরিকা। জাতিসংঘ চুপচাপ বসে রয়েছে। সৌদি যদি ইচ্ছা করে, সৌদির মতো কান্ট্রি, সৌদি যদি ইচ্ছা করে, সৌদি কেন, সৌদি, ওমান, লিবিয়া, ইন্দোনেশিয়া, এরকম মুসলিম অনেকটি দেশ যদি ইচ্ছা করে যে আমরা সব মুসলিম রাষ্ট্র মিলে আমরা জাতিসংঘের ওপরে একটা চাপ দেবো যাতে ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিন রক্ষা পায়, ফিলিস্তিন যাতে জয়লাভ করে এই যুদ্ধতে, এরকম এরকম ইচ্ছা করলে পারে। কিন্তু কিন্তু মুসলিম দেশের এই যে সৌদির বড় বড় শায়েকরা চুপচাপ বসে থাকে, এদের তো কোনো প্রতিবাদ করতে দেখলাম না। ভাই কি বলবো ভাই, 400-র ভিতরে প্রায় নারী আর শিশু, মানে এদের প্রচুর নারী আর শিশু, শুধু নারী আর শিশুই মারছে হঠাৎ করে কোনো ঘোষণা ছাড়াই। হঠাৎ করে মানে একটা ক্ষেপণাস্ত্র মারলো, 400 জন জায়গায় নিহত হয়ে গেল, 300 থেকে 400। এটা কি ভাই? মুসলিমদের উপরে এত নির্যাতন কেন? এত নির্যাতন কেন? আর নির্যাতন হলেও এটা কি দেখার কেউ নাই? ইসরায়েল কি করতে যাচ্ছে? একটা ইহুদি রাষ্ট্র। এই যে আমরা কিছুদিন আগে ইসরায়েলের বয়কট করার জন্য আমরা কোক বন্ধ করলাম, আমরা 7 আপ বন্ধ করলাম, পেপসি বন্ধ করলাম, আবার সেই সৌর মাথা আবার খাই আমরা। কিসের জন্য খাই? আমরা বাঙালিরা মানে বয়কট করতে করতে আবার সেটা কদিন আবার পরে আবার ধরি। এটাই ভাই ধ্বংসস্তূপ। মানে কি বলবো, ইসরায়েলের ভিডিও দেখার মতো নেই। খাবার জ্বালায় সবাই হা হা করছে, কাঁদতেছে ভাই, খাওয়া পাচ্ছে না বাচ্চারা। তাও ওই শেয়ারের আগ মুহূর্তেই ওরা এই ঘটনাটা চালায়। তাই পুরো পৃথিবীর কাছে একটাই দাবি। আর বদর যুদ্ধ হয়েছিল জানেন তো, সেইখানে মুসলিমরাই কিন্তু জয়লাভ করছিল। সংখ্যালঘু মুসলিম ছিল, শুধু অল্প কয়েকজন মুসলিম ছিল, 313 জন না কতজন নিয়ে গেছিল যুদ্ধ করতে, আর ওরা লোকবল ছিল অনেক। সেই যুদ্ধে কিন্তু মুসলিমদের জয়লাভ করছিল। সেই সব থেকে কি ইসরায়েলদের শিক্ষা হয় না? ডোনাল্ড ট্রাম্পের শিক্ষা হয় না? ডোনাল্ড ট্রাম্প মানে ও ইচ্ছা করে যুদ্ধটা বাঁধাচ্ছে। ও এতদিন ছিল না, আবার এইসে নতুন করে ওরা ঘাঁটি গাড়ছে ভাই। কিছু বলার নেই ভাই, আল্লাহ রক্ষা করবে। মুসলিমদের পাশে কেউ না থাকলে একমাত্র ওপর আল্লাহ আছে।